নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক মাল্টি ব্যাগার স্টক কি করে খুঁজে বার করবেন। তাহলে এই মাল্টি ব্যাগার স্টক মানে কি? মাল্টি ব্যাগার স্টক মানে আপনি মিনিমাম ক্যাপিটাল ইনভেস্ট করে সেটা ক্যাপিটালটাকে মাল্টিপ্লাই করে দিয়েছেন। সাপোজ আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন এবং এটা ওভার লং পিরিয়ড অফ টাইমে সেই 100 টাকাটাই 500, 1000, 5000 কি 10,000 এরকম হয়ে গেছে ওভার 20-30 ইয়ার্সে। যেই স্টকগুলি এত পরিমাণ এত গুণ ক্যাপিটালকে গ্রো করাতে পারে তাদেরকেই বলি আমরা মাল্টি ব্যাগার স্টক। তো ইন্ডিয়ার লাস্ট 40 ইয়ার্সে এরকম হান্ড্রেডস অফ মাল্টি ব্যাগার স্টক ভারতে আছে, যেই কোম্পানিগুলি খুবই অল্প পরিমাণ ক্যাপিটালে যারা ইনভেস্ট করেছে তাদের ক্যাপিটালকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে আগামী 20-30 বছরে। তাহলে নিশ্চয়ই কিছু সিক্রেট থাকবে এই ধরনের মাল্টি ব্যাগার স্টক আইডেন্টিফাই করার। তো আমি আপনার সঙ্গে এই সিক্রেটগুলোই শেয়ার করছি। বন্ধুরা, ভিডিও শুরুর আগে বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই। আমি ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে করছি, যাতে আপনারা আপনাদের নিজেদের রিসার্চ করে তারপরে এই ধরনের মাল্টি ব্যাগার স্টক আইডেন্টিফাই করতে পারেন এবং তাতে ইনভেস্ট করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওতে দেখি যে প্রথম কারণ কি হতে পারে। এই মাল্টি ব্যাগার স্টকের কিছু ক্যারেক্টারিস্টিক থাকে। প্রথম ক্যারেক্টারিস্টিক কি থাকে? এই মাল্টি ব্যাগার স্টকের প্রথম ক্যারেক্টারিস্টিকই হবে যে ফান্ডামেন্টালি গুড বিজনেস মডেল। তাহলে বিজনেস মডেল যদি তার ভালো হয় এবং তার বিজনেসে যদি একটা মোট থাকে, তাহলে তার যে প্রোডাক্ট বা সার্ভিস খুব সহজেই তার কম্পিটিটর বা তার পিয়ার গ্রুপ কপি করতে পারবে না। তার ফলে সেই বিজনেস অনেক লং লাস্টিং হবে এবং সেই বিজনেসের কনসিস্টেন্সি ইন জেনারেটিং প্রফিট লং টার্ম ধরে সাস্টেন থাকবে। তার ফলে ইনভেস্টারদের ওয়েলথও গ্রো করবে যদি সেই কোম্পানির প্রফিট সাস্টেনেবল ওয়েতে গ্রো করতে থাকে। এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করছি। যেমন ইনফোসিস 1993 সালে ভারতবর্ষে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয়েছিল। তারপর থেকে এই ইনফোসিস লিস্টিং প্রাইস থেকে এখন অবধি 3000 টাইমস তার শেয়ার প্রাইস গ্রো করেছে। কেন গ্রো করেছে? কারণ ইনফোসিস একটা খুবই মাইক্রো ক্যাপ কোম্পানি ছিল। তার ম্যানেজমেন্ট এত ভালোভাবে এক্সিকিউট করেছে, এই বিজনেসটাকে এত ভালোভাবে গ্রো করেছে, তার ফলে তার বিজনেসও অলমোস্ট 3000 টাইমস গ্রো করেছে। তার ফলে শেয়ার হোল্ডারদের ওয়েলথ বা শেয়ার হোল্ডারদের ক্যাপিটালও 3000 টাইম গ্রো করেছে। সেকেন্ড কি ক্যারেক্টারিস্টিক থাকে এই মাল্টি ব্যাগার স্টকের? না, তার রেভিনিউ এবং প্রফিট গ্রোথ কনসিস্টেন্ট থাকে এবং সেই বিজনেসগুলো খুবই কনসিস্টেন্ট নেচারের হয়। তারা খুব একটা সাইক্লিক্যাল নেচারের হয় না। কনসিস্টেন্ট নেচারের মানে যেই বিজনেসগুলো ইকোনমিক সাইকেলের উপরে খুব একটা তার বিজনেসের প্রফিট বা তার সেলস খুব একটা ইম্প্যাক্ট করে না। এই টাইটান ইন্ডাস্ট্রিতে মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা, লেট রাকেশ ঝুনঝুনওয়ালা ইনভেস্ট করেছিলেন 20-25 ইয়ার্স এগো। সেখান থেকে এই টাইটানের শেয়ার প্রাইস 1000 টাইম গ্রো করেছে। কেন গ্রো করেছে? টাইটান প্রথমে ওয়াচেস বানাতো, তারপরে ধীরে ধীরে সে জুয়েলারি সেগমেন্টে এন্ট্রি নেয় এবং এখন বর্তমানে সে ইন্ডিয়ার লার্জেস্ট জুয়েলারি রিটেল সেগমেন্টে কাজ করে। তারা জুয়েলারি শপ চালায় এবং এখান থেকেই তারা 80-90% ইনকাম জেনারেট করে। তাহলে বুঝতেই পারছেন যে টাইটানের শেয়ার কেন 1000 টাইমস বেড়েছে। কারণ টাইটানের সেলস প্রফিটও অলমোস্ট 1000 টাইমস গ্রো করেছে ওভার লাস্ট 30 ইয়ার্সে। এবারে বলি যে এই রেভিনিউ আর প্রফিট গ্রো করছে আপনারা কি করে বুঝবেন? আপনারা দেখবেন যে সেই বিজনেসের প্রফিট বা সেলসের গ্রোথ অ্যাটলিস্ট 10% হওয়া দরকার লাস্ট 10 ইয়ার্সে। প্রফিট গ্রোথ অ্যাটলিস্ট 15-20% হওয়া দরকার। এটা থেকেই প্রমাণ হয়ে যাবে যে সেই বিজনেসটা কনসিস্টেন্ট পারফর্ম করছে। বিজনেসটার মধ্যে একটা মাল্টি ব্যাগার ক্যারেক্টারিস্টিক্স আছে। থার্ড ক্যারেক্টারিস্টিক এই মাল্টি ব্যাগার স্টকের মধ্যে থাকে লো ডেট এবং হাই ক্যাশ ফ্লো। এই প্রত্যেকটা মাল্টি ব্যাগার স্টকের মধ্যে একটা মেন ক্যারেক্টারিস্টিক থাকে, তারা খুবই লো ডেট নিয়ে বিজনেস করে। মানে কি? তাদের ডেট লেভেল অনেক কম থাকে। সেক্ষেত্রে ডেট লেভেল মানে ডেট টু ইকুইটি রেশিও লেস দ্যান 1 হলে খুব ভালো হয়। তাদের রিটার্ন অন ইকুইটি মোর দ্যান 15% হলে ভালো হয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মোর দ্যান 20% হলে ভালো হয়। আর রিটার্ন অন অ্যাসেট যদি বেশি হয় তাহলে ভালো হয়। তাহলে এই প্রত্যেকটা বিজনেস, যেমন সেটা টাইটানও হতে পারে বা এইচডিএফসি ব্যাংক কি এশিয়ান পেন্ট কি টিসিএস কি ইনফোসিস, এরা প্রত্যেকেই লো ডেট নিয়ে বিজনেস করেছে এবং এদের হেলদি ক্যাশ ফ্লো জেনারেট করে। এরা যা প্রফিট আর্ন করে বছরে তার 80-90%ই ক্যাশ ফ্লোতে কনভার্ট হয়ে যায়, কারণ এগুলো বেশিরভাগই রিটেল সেন্ট্রিক বিজনেস।
রিটেল সেন্ট্রিক বিজনেস অনেক সময় লং লাস্টিং করে এবং ওভার লং পিরিয়ডে এদের সাকসেস হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে এবং ইকোনমিক ডাউন সাইকেলে এদের খুব একটা ইম্প্যাক্ট হয় না। ফোর্থ ক্যারেক্টারিস্টিক কি থাকে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেই বিজনেসের প্রোমোটার হোল্ডিং কেমন আছে, মানে প্রোমোটাররা সেই বিজনেসে কতটা তাদের কনভিকশন আছে, আর ম্যানেজমেন্ট কোয়ালিটি। দেখুন, বিজনেস চালায় ম্যানেজমেন্ট আর কোম্পানির ওনারদের আমরা প্রোমোটার বলি, আর আমরা হচ্ছে রিটেল ইনভেস্টার যারা অল্প টাকা বিনিয়োগ করি। মিউচুয়াল ফান্ডও আবার মাইনরিটি ইনভেস্টারের ক্যাটাগরিতে পড়ে। তাহলে প্রোমোটাররা হচ্ছে মেজর ইনভেস্টার, মানে কোম্পানির ওনার তারাই, আর ম্যানেজমেন্টকে তারাই হায়ার করে। এই ম্যানেজমেন্টই বিজনেসটাকে রান করে, ম্যানেজমেন্ট এক্সিকিউট করে, ম্যানেজমেন্ট প্ল্যান করে কি করে বিজনেসটাকে গ্রো করা যায়। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, ভারতবর্ষে প্রায় এখন মোর দ্যান 6000 স্টক লিস্টেড আছে। তার মধ্যে আমরা কিন্তু ম্যানেজমেন্ট কোয়ালিটি বা ম্যানেজমেন্ট ট্রাস্টওয়ার্দিনেস আমরা খুব কম কোম্পানির ক্ষেত্রেই দেখতে পাই। ভারতবর্ষে যে ট্রাস্টওয়ার্দি কিছু কিছু বিজনেস গ্রুপ আছে, যেমন গোদরেজ, বিড়লা, টাটা, এই ধরনের বা আম্বানি গ্রুপ, এদের কিন্তু বিজনেসগুলি খুবই সাস্টেনেবল হয়। তাহলে এই ম্যানেজমেন্ট কোয়ালিটি আমরা কি করে বুঝবো? দেখুন, ম্যানেজমেন্ট কোয়ালিটি তখনই আপনি বুঝতে পারবেন যদি সেই বিজনেসটা কনসিস্টেন্টলি পারফর্ম করে, তারা তাদের ইনভেস্টারদের রেগুলার ওয়েতে ডিভিডেন্ড পে করে, তাদের হেলদি ক্যাশ ফ্লো জেনারেশন থাকে, তাদের বিজনেসের ডেট খুব কম থাকে, এইগুলো থেকেই, আর তাদের যে রিটার্ন রেশিও, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এই রেশিওগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে সেই বিজনেসটা কতটা স্ট্রং, সেই বিজনেসের কত মোড আছে এবং সেই বিজনেসটা কত এফিশিয়েন্টলি রান করছে তাদের ম্যানেজমেন্ট। আর কি আমরা জানতে পারি? তার ম্যানেজমেন্ট খুবই ট্রাস্টওয়ার্দি। দেখুন, বিভিন্ন স্টেক হোল্ডার থাকে একটা বিজনেসের, তাদের স্টেক হোল্ডারদের সাথে সেই কোম্পানির কেমন রিলেশনশিপ, সেটা থেকেও বোঝা যায় যে সেই কোম্পানিটা যারা রান করছে তাদের ম্যানেজমেন্ট কতটা এফিশিয়েন্টলি রান করছে এবং কতটা তাদেরকে ট্রাস্ট করা যেতে পারে। আর আমরা বিভিন্ন প্রমোটার গ্রুপের ক্ষেত্রে বলি, যেমন টাটা বা বিড়লা বা আম্বানিস বা গোদরেজ, এই ধরনের যে ইন্ডাস্ট্রি বিজনেস গ্রুপ আছে, এদের কিন্তু লিস্টেড কোম্পানিগুলি ওভার লং পিরিয়ডে 30-40 ইয়ার্স ধরে এরা খুব ভালো পারফর্ম করেছে এবং এই ধরনের প্রমোটার ব্যাকিং স্টকগুলি আমাদের চুজ করা উচিত। আর 5 নম্বর ক্যারেক্টারিস্টিক কি? সেই বিজনেসগুলি অবশ্যই হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করতে হবে এবং সেই বিজনেসের গ্রোথ খুব ফাস্ট হওয়া দরকার। কোনো স্লো গ্রোয়িং কোম্পানি বা স্লো গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এই স্টকগুলি সাধারণত মাল্টিব্যাগার খুব কমই হয়। তাহলে এখন বর্তমান দিনে আমরা এই ধরনের ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি বা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি কিছু এক্সাম্পল দেখি, যেমন আইটি ইন্ডাস্ট্রি। বিগত 20-30 ইয়ার্স ধরে এই আইটি ইন্ডাস্ট্রির গ্রোথ একদমই কনসিস্টেন্ট ওয়েতে এরা বেড়ে চলেছে। আমরা প্রত্যেকেই এখন টেক সেভি হয়ে উঠছি এবং আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে এই টেকনোলজি এবং আইটি সার্ভিসকে ইউজ করে থাকি। তাহলে এই আইটি সার্ভিসেস বা আইটি সেক্টরের একটা ফিউচার খুবই ব্রাইট। এছাড়া ফার্মা সেক্টর আছে বা এআই রিলেটেড যে স্টকগুলি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেসব কোম্পানিগুলি সার্ভিস দিয়ে থাকে, তাদের ফিউচার খুব ব্রাইট। আবার যারা রিনিউয়েবল এনার্জি বা ইলেকট্রিক ভেহিকেল যেসব কোম্পানিগুলি প্রোভাইড করে থাকে, এই ধরনের ইলেকট্রিক ভেহিকেলকে যারা সার্ভিস দেয়, এই বিজনেসগুলোর গ্রোথ খুব ফাস্ট হতে চলেছে। এছাড়া আর কি বিজনেস হতে পারে? আর হতে পারে হাই গ্রোয়িং সেক্টরের মধ্যে যেগুলো হচ্ছে যে আর ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস, যেটা ইএমএস, মানে আমরা যে এই মোবাইল ফোন বা ল্যাপটপ বা বিভিন্ন ডিজিটাল ইকুইপমেন্ট ইউজ করি, তার মধ্যে যে চিপটা থাকে, সেটা হচ্ছে যে চিপটা থাকে, সেই চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিরও গ্রোথ অনেক বেশি হাই হতে চলেছে আগামী দিনে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা কি কি শিখলাম, যে আমরা 5টা ক্যারেক্টারিস্টিক দেখলাম, যে এই 5টা ক্যারেক্টারিস্টিক মাল্টিব্যাগার স্টকে থাকে। কি কি ক্যারেক্টারিস্টিক? প্রথমে বলবো তার বিজনেসের কোয়ালিটি হতে হবে। সেই বিজনেসের কোয়ালিটি না থাকলে বিজনেসটা কখনোই মাল্টিব্যাগার হতে পারে না। আর কি ক্যারেক্টারিস্টিক থাকে? বিজনেসটার খুব হাই গ্রোয়িং হতে হয়, মানে তার সেলস এবং তার প্রফিট খুব হাই স্পিডে গ্রো করা দরকার। কোম্পানির লো ডেট থাকা দরকার এবং কোম্পানি হেলদি ক্যাশ ফ্লো যেন জেনারেট করে। আর কি হতে পারে? কোম্পানির ম্যানেজমেন্ট খুবই স্ট্রং হওয়া দরকার। কোম্পানির প্রোমোটার গ্রুপকেও খুব স্টেবল হওয়া দরকার। আর সেই প্রোমোটার গ্রুপের মধ্যে একটা জিনিস দেখে নেওয়া উচিত যে সেই প্রোমোটার গ্রুপে যেন খুব বেশি ডেট না থাকে। সেক্ষেত্রে কোম্পানি ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারে। কোম্পানির অনেক সময় প্রোমোটাররা প্লেজ নিয়ে নেয়, সেক্ষেত্রে কোম্পানির ডেট লেভেল খুব কম হওয়া উচিত। কোম্পানির ডেট লেভেল যত কম হবে, সেক্ষেত্রে বিজনেসের
বিজনেসটা লং লাস্টিং হয়, তার গ্রোথ অনেক দিন ধরে সাস্টেন থাকে। আর কি হতে পারে না, কোম্পানির আরেকটা কি ক্যারেক্টারিস্টিক থাকে যে কোম্পানি হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করা দরকার, এবং কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসের গ্রোথ অনেক হাই দেওয়ার। আর যে কোম্পানি যে বিজনেস সেগমেন্টকে বিলং করে সেই সেগমেন্টেরও গ্রোথ ফিউচারে অনেক বেশি হওয়া দরকার, তবেই আপনি মাল্টি ব্যাগার স্টক আইডেন্টিফাই করতে পারবেন। আর বন্ধুরা, আর কিছু আপনাদের জন্য কিছু টিপস দিয়ে রাখি যে আপনারা এই মাল্টি ব্যাগার স্টক আইডেন্টিফাই করার সময় কোন কোন স্টক থেকে দূরে থাকবেন। বন্ধুরা, আপনারা পেনি স্টক থেকে দূরে থাকবেন, মানে যে কোম্পানির মার্কেট ক্যাপ খুবই কম এবং তার কোম্পানির শেয়ার প্রাইসও অনেক কম, সেগুলোকে আমরা পেনি স্টক বলি। এবং এই পেনি স্টকের মধ্যে লিকুইডিটি খুব কম থাকে, মানে কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ার অনেক কম থাকে, তার ফলে কোম্পানিগুলি খুব সহজে বাই সেল করা যায় না। বন্ধুরা, যেগুলো নিউজ বেসড, কেউ বললো যে এই কোম্পানিটি মাল্টি ব্যাগার আগামী দিনে হবে, সেই ধরনের কোম্পানিগুলিতে আপনারা কসাস থাকবেন। এবং সেই কোম্পানির শেয়ার যদি পাস্টে মানে লাস্ট 1-2 বছরে অনেক বেশি গ্রো হয়ে যায়, মানে কোনো 5 গুণ 10 গুণ 20 গুণ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার ভ্যালুয়েশন অনেক হাই হয়ে যায়। তো আপনারা এই ধরনের হাই ভ্যালু কোম্পানি থেকেও আপনারা নিজেদেরকে সতর্ক থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এরপরে আর কি ধরনের ভিডিও দেখতে চান। নমস্কার, জয় হিন্দ।